অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে যখন একের পর এক পরিকল্পনা সাফল্যের মুখ দেখেনি, তখনই দেশ জুড়ে নতুন হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে, যার টাইমলাইন ধরা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছে, তবে কি হতে যাচ্ছে আগামী 11 দিন, বা আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশঙ্কায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন এখন সব মহলে। ক্ষমতার মসনদ হারানোর 1 বছর হতে চলল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। এরই মধ্যে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে গ্রেপ্তার, চলছে বিচারিক কাজ। তবুও বসে নেই ক্ষমতাচ্যুত দলটি। নেতাকর্মীরা 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময় অফলাইনে অনলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে নিষিদ্ধ দলটি নৈরাজ্যের এত সব আশঙ্কার মধ্যে বসে নেই আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সারা দেশে বিশেষ সতর্কতা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। এই সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময় জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী সংগঠনগুলো বাধা প্রদান বা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এমন অবস্থায় দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকার সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।